তারেক রহমানের নির্দেশে যার হাতে তুলে দিতে বলবে আমি তার হাতে তুলে দেব। এখনো রামগঞ্জের ধানের শীষ আমার হাতে। সেপ্টেম্বরের 16 তারিখে বিএনপির হাইকমান্ড থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর এক আসনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য চূড়ান্তভাবে। আপনারা জানেন জুলাই আগস্ট মাসের রক্তাক্ত বিপ্লবের পর একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা। সেই লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের 5 থেকে 12 তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা আশা করছি। বন্ধুরা আমার, ইতিমধ্যে বিএনপি 262টি আসনে 32টি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছেন এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে মহাসচিব ঘোষণা করেছে যে এই আসনগুলো স্থগিত করা হয়েছে, সেই আসনগুলা জোট সঙ্গীদের সাথে আলোচনা করে জোটের জন্য সেগুলো বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে রামগঞ্জ একটি। সেপ্টেম্বরের 16 তারিখে আমাকে মৌখিকভাবে সেপ্টেম্বরের 16 তারিখে বিএনপির হাইকমান্ড থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর এক আসনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য চূড়ান্তভাবে। আমি 1918 সালে ধানের শীষের প্রতীক নিয়ে রামগঞ্জে এসেছি। এখনো রামগঞ্জের ধানের শীষ আমার হাতে। এখনো রামগঞ্জের ধানের শীষ আমার হাতে। যদি তারেক রহমান চূড়ান্তভাবে আমাকে ধানের শীষ দেয়, তাহলে আমি তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি, রামগঞ্জের নেতা কর্মীদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জানাবো। কিন্তু দেশ এবং জাতির স্বার্থে তারেক রহমান যদি নির্দেশ দেয় ওই ধানের শীষ কারো হাতে তুলে দেওয়ার জন্য, জোট সঙ্গী কারো হাতে তুলে দেওয়ার জন্য, আমি চোখে অশ্রু, হৃদয়ে বেদনা, কিন্তু হাসি মুখে সেই ধানের শীষ আমি তারেক রহমানের নির্দেশে যার হাতে তুলে দিতে বলবে আমি তার হাতে তুলে দেব। আমার ধ্যানে জ্ঞানে, হৃদয়ে মননে, চিন্তায় চেতনায়, অন্তরে তারেক রহমান এবং খালেদা জিয়া, এর বাইরে কেউ নাই। বন্ধুরা আমার, নির্বাচনের আর 90 দিনও বাকি নাই। আমাদেরকে এখন প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করার জন্য আরামকে হারাম করে আগামী 90 দিন আমাদেরকে শপথবদ্ধ করতে হবে। এই রামগঞ্জের আসন আমরা তারেক রহমানকে উপহার দেব। বন্ধুরা আমার, আমাদের মধ্যে কোনো কোন্দল নাই, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, আমরা এক এবং অভিন্ন। আপনারা দেখেছেন সংবাদ সম্মেলনে মহাসচিব ঘোষণা করেছে লক্ষ্মীপুর এক জোটের প্রার্থীকে দেওয়া হবে। এখানে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। অনেকেই ওমরা করতে গিয়ে কাবা শরীফে গিয়ে সেখান থেকে শপথ করেছে আমার সাথে থাকবে। মসজিদে ঢুকতে চেয়েছে বারবার, কোরআন শরীফ পড়তে চেয়েছে, আমি ওটাকে সুযোগ দিই নাই। তারাই আজকে বিশৃঙ্খলা করতেছে, তারাই আজকে বিএনপির সাথে মুনাফিকি করতেছে। আমি হৃদয়ে বিএনপিকে ধারণ করি, বিএনপিতে আমার জন্ম। ইনশাআল্লাহ এই ধানের শীষ নিয়ে আমি মৃত্যুবরণ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।